আজকে প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে বাসি খাবার খাইতেছি। যেমন বানিয়ে নিলাম রাতের জন্য, আর এদিকে স্যারের জন্য, আর এইদিকে ওনারা বাচ্চাদের জন্য নিয়ে আসছে পিৎজা। তো পিৎজা এই যে বেশি হয়েছিল, পরে এগুলো আমি সুন্দর করে সাজায় রাখলাম। ওনারা এগুলাই খাইছে। আর আজকে সাপ্তাহিক কাজ ছিল, কাজগুলা করলাম। আসলে প্রায় টাইমে বলি সাপ্তাহিক কাজ। অনেকে বলেন যে আপু সাপ্তাহিক তুমি কি কাজ করো। আসলে সাপ্তাহিক বলতে বাসাটা অনেক বড়। এই বাসার মধ্যে আমি একটা রুলস করে নিছি, ম্যাডামই করে দিছে যে আজকে এই কাজ করবা, কালকে ওই কাজ করবা। মানে এত বছর হয় নাই, মানে এই বাড়ির মধ্যে আমি একা সব কাজ একদিনে করতে গেলে অনেক টাইট হয়ে যায়। তো এক এক দিন এক একটা করে কাজ করি, বড় বড় কাজগুলো এক এক দিন এক একটা করি। যেমন আজকে উপরে পরিষ্কার করলাম, ধোয়া মোছা করলাম, একদিন করব। আবার একদিন নিচে ধোয়া মোছা করলাম, এগুলো একদিন করব। আবার বাহিরে তারপরে কিছু কাজ থাকে, ওগুলো একদিনে করব। আর টুকিটাকি কাজ কিন্তু সবসময় করতে হয়। এর জন্য আজকে সাপ্তাহিক কাজ ছিল, তার জন্য ওনারা বাইরে থেকে খাবার আনছে। আর খাবার আনছে বলতে ওনারা এমন কিছু কাজ আছে যে কাজ গোসল ছাড়া আমি রান্না করতে পারি না, ওয়াশরুম টুম দেওয়া থাকে এগুলা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই হচ্ছে বিষয়। আর এই দিকে চলে আসলাম, আমার জন্য দেখেন কি রান্না করতেছি। আজকে কয়দিন ধরে আমি বাসি খাবার খাইতে খাইতে আমার জানটা শেষ। মানে বাসি খাবার খাওয়া আর না খাওয়ার মধ্যে একটা ডিফারেন্স, আসলেই এটা বুঝলাম। আজকে প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে বাসি খাবার খাইতেছি। যেমন কালকেরটা আজকে, আজকেরটা কালকে, এইভাবে খাইতেছিলাম। ওই যে বললাম যে খাবার ফালাইতে খুবই মায়া লাগে, এরপর থেকে আর খাবারটা আবার ফালাই না, কষ্ট হইলেও খাওয়ার চেষ্টা করি। আর এই যে সাদা ভাত রান্না করলাম। তো দেখেন খাবারগুলো যদি আমি ফালাই দিই তাহলে কিন্তু ডাস্টবিনে চলে যায়, আর আমি কষ্ট করে খাই। দেখেন আমি এখন আজকে কয়দিন ধরে আমার বাসি খাবার আমার ওইভাবে শ্যুট করে না, জানি না কিসের জন্য। মানে আসেন না, মাঝে মধ্যে খাইলাম, এটা ঠিক আছে। সব সময় খাইতে গেলে আমার কয়দিন ধরে আমার শরীরের মধ্যে মানে এনার্জি নাই। মানে বাসি খাবার যেখানে আমার মনের মতো খাই, ওইখানে অল্প কয়টা আমি খাই। কিন্তু আজকে আমি কোনোভাবে বাসি খাবার আছে আর ফ্রিজে এগুলো ফালাই দিব, আর খাবো না। কারণ আমার খায় কিন্তু কাজ করতে হয়, কাজ যদি নাই করতে পারি তাহলে কিন্তু বিদেশে থাকতে পারবো না। তার জন্য আজকে ডিসিশন নিলাম যে না, আমি আমার শরীরটা আমার ঠিক রাখতে হইব। এখানে আমাকে দেখার মতো কেউ নাই আল্লাহ ছাড়া। তো এখন বাধ্যতামূলক রান্নাই করতেছি। আর এখন কয়টা ভাত খাবো ইনশাআল্লাহ, ভাগ্যে থাকলে ইনশাআল্লাহ। তো আমি কি রান্না করতেছি, ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তার জন্য শুটকি ছিল, টমেটো, আলু এগুলো দিয়ে একটু মানে রসা রসা করতেছি, পোড়া পোড়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে আপনাদের সাথে শেয়ার করি, আজকে গাছটা ফালাই দিব এই যে। কারণ এখানে মাটি নাই, মাটি না থাকাতে আমার এই গাছটা আমি আর রাখতে পারবো না। আর এখানে দেখেন শুকাইয়া একদমই হয়ে গেছে গা, একদম শুকাইয়া মানে মরা মরা অবস্থা। কিন্তু গাছ কিন্তু যেটা আছে যে দেখেন সবুজ হয়ে রয়েছে, এই যে পাতাগুলো সবুজ, কিন্তু কিছু করার নাই, ফালাই দিতে হইব। আর এই যে দেখেন উপরে কত বড় হয়েছিল, অনেক বড় হয়েছে, ওই পর্যন্ত চলে গেছে। ওই দেখেন কত বড় হয়েছে, সুবহানাল্লাহ। আমি একটু দেখি, এই যে দেখেন গাছের অবস্থা কত বড় হয়েছে। ফালাইতে খুবই মায়া লাগতেছে, বাট কিছু করার নেই, ফালাই দিতে হইব। সালাদ বানিয়ে নিলাম রাতের জন্য, আর এদিকে স্যারের জন্য স্যান্ডউইচ রেডি করে নিলাম। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই হচ্ছে ওনাদের রাতের ডিনার। ওনারা সবসময় এরকম খাবারই খায়, ভালোই লাগে। বাচ্চারা একটু বাড়ি খাবার খায় যেহেতু ওরা বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি হয়েছে কাঠবডি চিকনা, তারপরে রাত্রিবেলা খায় এগুলা যেন আরও শুকায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার যদি কেউ কেউ কয় 50,000 টাকা দিব রাতের বেলায় খাও, তাও আমি খাবো না, তাও আমি খাবো না। হ্যাঁ বেদেন। আবার সাথে আছে কি, এটা কি, এটা দেশ প্রোটিন বলে,
بروتين B ده صح؟ هذا ايش؟ فيتامين D. لا فيتامين D